আবারও ভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ক্রান্তি ব্লকের মৌলানির বছর 22-এর পরিযায়ী শ্রমিকের জীবনের ঝুঁকি ফের একবার সামনে এলো। কাজের সন্ধানে ভিন রাজ্যে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো ক্রান্তি ব্লকের মৌলানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিদুরের ডাঙ্গার এলাকার বছর 22-এর যুবক রাজু মোহাম্মদের। পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার আশায় প্রায় 2 মাস আগে কেরালার কল্লম জেলায় পাড়ি দেন রাজু মোহাম্মদ। সেখানেই একটি সংস্থার অধীনে তিনি ইন্টারলকের কাজ করছিলেন এবং সবকিছুই স্বাভাবিকভাবে চলছিল, কিন্তু হঠাৎই নেমে আসে অকাল বিপর্যয়। জানা গিয়েছে গত বৃহস্পতিবার একটি মালবাহী গাড়িতে থাকাকালীন গাড়ি থেকে পড়ে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। গুরুতরভাবে আহত হন তিনি। সহকর্মীরা তৎক্ষণাৎ তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে দীর্ঘ 3 দিন চিকিৎসার পর গত শনিবার মৃত্যুর কাছে হেরে যান তিনি। মৃত রাজু মোহাম্মদের বাবা মজিরউদ্দিন মোহাম্মদ। পরিবারে রয়েছে বৃদ্ধ বাবা এবং 2 ভাই। মৃত্যুর খবর পৌঁছতেই পরিবারে নেমে আসে শোকের ছায়া। ঘটনার পর সংশ্লিষ্ট কোম্পানির উদ্যোগে বিমানে করে রাজু মোহাম্মদের মৃতদেহ বাড়িতে পাঠানো হয়। বুধবার তার নিথর দেহ বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা ও পাড়ার প্রতিবেশীরা। এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। আবারও প্রশ্ন উঠছে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ও রাজ্যে কর্মসংস্থানের ভবিষ্যৎ নিয়ে। কাকু বলছিল অ্যাকচুয়ালি কি ঘটেছিল? ওর নামটা জানি কি? এই রাজু ভাই হচ্ছে আমার ভাগনার ছেলে, নাতি। উনি আনুমানিক মাস দেড়েক আগে কেরালায় কাজে গেছিলেন, লেবারি কাজে। তো এতদিন তো কাজ করছিলেন। গত 11 তারিখ উনি ওনার কাট্টা কোম্পানিতে কাজ করতেন, সেখান থেকে মাল দিয়ে গেছিলেন ডেলিভারি দিতে। ডেলিভারি দেওয়ার পরে যখন ফিরছিলেন ওই কোম্পানিতে গাড়ি নিয়ে, ঠিক তখনই গাড়ি, কেরালার রাস্তা তো এমনিতেই খুব বাঁকা রাস্তা, এল টাইপের রাস্তা বেশি পাওয়া যায়। গাড়ি প্রচণ্ড স্পিডে ছিল। গাড়ি ঘোরাতে গিয়ে উনি গাড়ির পিছনে ছিলেন। পিছনে বলতে সেগুলো পিক আপ ভ্যান ছিল। নিজেকে সামলাতে না পেরে বাস সেখান থেকে ছিটকে পড়ে যায় মাটিতে, পাকা রাস্তায়। তো ওনার প্রচণ্ড হয়, ব্লিডিং হয়, মাথার পিছন সাইডটা ওনার থেতলে গেছিলো। এমতো অবস্থায় গাড়ি দাঁড় করিয়ে ওই গাড়িতেই আবার কেরালার মেডিকেলে নেওয়া হয়। তো সেখানে তো শেষ রক্ষা হলো না। 2 দিন ট্রিটমেন্ট চলার পরে গত 13 তারিখ শনিবার উনি ইন্নানিল্লাহ হয়ে যান, অর্থাৎ মারা যান, এক্সপায়ার করে যান। তো ওখান থেকে তখন মালিকপক্ষ আমাদের সহযোগিতা করেন। আমরা এখান থেকে যোগাযোগ করেছি যে ওনাকে ডেড বডি আমাদের দাবি হচ্ছে যে পাঠিয়ে দিতে হবে কোম্পানিকে। তখন কোম্পানি সেই মতো ব্যবস্থা করে ওনার এর আগে পৌঁছানোর কথা ছিল, সে 48 ঘন্টা আগে পৌঁছানোর কথা, কিন্তু দুর্ভাগ্যবশত টিকিটের সমস্যার কারণে 13 তারিখ যেখানে উনি মারা যান, 11 তারিখ অ্যাক্সিডেন্ট, 13 তারিখে মারা যান। এবং ডেড বডি আমরা আজকে এইমাত্র পাইলাম, আজকে 17 তারিখ। ডিলে হওয়ার একটাই কারণ যে সেখানে ফ্লাইটের কি সমস্যা ছিল, মালিক আমাদের যা বলছিল আমরা সেটাই বললাম আপনাদের। পরিবারে কারা রয়েছে? পরিবারে এরা হচ্ছে মূলত 4 ভাই আর 6 বোন। সব থেকে ছোট হচ্ছে এই ভাইটা যে আজকে মারা গেল। বয়স কত হতে পারে? বয়স ওর হচ্ছে 2003 সালে জন্ম, বয়স এই 22+। এর আগেও কি কাজে গিয়েছিলেন না এবারই প্রথম? না, এর আগেও একবার কাজে গেছিল। কাজ থেকে আসার পরে আবার সেকেন্ড টাইম গেছিল। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহেদার আলম। এটা কোন জায়গা? এটা গ্রাম বিদুরের ডাঙ্গা, মৌলানি জিপি। হ্যাঁ, পোস্ট চাপাডাঙ্গা, মৌলানি জিপি, ক্রান্তি ব্লক, মাল থানা, জেলা জলপাইগুড়ি।